এটা হলো এমন একটা মোবাইল জুম লেন্স যেটা দিয়ে 1 থেকে 2 কিলোমিটার দূরের জিনিস খুব কাছ থেকে দেখা যায়। আর এটা এমন একটা সেলফি স্টিক যেটাকে ট্রাইপডের মতো দাঁড় করিয়ে রাখা যায়। আর এইটা এমন একটা রিং লাইট যেটা দিয়ে লাল নীল যে কোনো কালারের আলো ইউজ করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেলবি ইলেকট্রনিক্স। সিনেমাটোগ্রাফি গ্যাজেটের প্রথম পর্বে আমরা এমনই পাঁচটি গ্যাজেট নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। 14x মোবাইল টেলিফটো জুম লেন্স। গাইস, ভিডিও শুরু করছি একটি মোবাইল জুম লেন্স দিয়ে। এই জিনিসটা ব্লগিং কিংবা ভিডিও ক্রিয়েশনের ক্ষেত্রে হয়তো আপনাদের অতটা কাজে আসবে না, তবে যদি আপনি ব্যক্তিগতভাবে কিংবা শখের বসে চান যে দূরের কোনো অবজেক্টের ছবি তুলতে কিংবা ভিডিও করতে, তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আর অনেকেই এই ধরনের লেন্সগুলো নিয়ে থাকেন ব্যাকগ্রাউন্ড ব্লার করে ডিএসএলআর এর মতো ছবি তোলার জন্য। হ্যাঁ, ব্লার করে ছবি তো আপনি নিশ্চয়ই তুলতে পারবেন, তবে সেই ছবি যতই ব্যাকগ্রাউন্ড ব্লারওয়ালা হোক না কেন, ওটা কখনোই একটা বাজেট ক্যামেরা দিয়ে তোলা ছবি কেউ বিট করতে পারবে না। কেননা আপনি মোবাইলের সাথে যত বড় লেন্সই লাগান না কেন, ছবি তো আপনার ফোন থেকেই ক্যাপচার হচ্ছে, তাই না? আর একটা ফোনের ক্যামেরা সেন্সর এবং একটা ডিএসএলআর কিংবা মিররলেস ক্যামেরা সেন্সরের মধ্যে কত যে বিশাল পার্থক্য সেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। তবে অবশ্য বর্তমানের স্মার্টফোনগুলোর আর্টিফিশিয়াল ইমেজ প্রসেসিং এতটাই আপডেট যে বর্তমানে চাইলে মোবাইলের ক্যামেরা দিয়েও এখন অনেক মাইন্ড ব্লোয়িং ছবি ক্যাপচার করা যায়। তবে দূরের কোনো বস্তু, যেমন 1 মাইল কিংবা 2 মাইল দূরের কোনো বস্তুকে যদি আপনি শুধুমাত্র ফোনের ক্যামেরা দিয়ে তুলতে চান, সেই ক্ষেত্রে ফোনের ডিফল্ট ক্যামেরার সাথে যদি এটা ব্যবহার করেন তাহলে বেটার রেজাল্ট পাবেন। এই ধরনের লেন্সগুলো লাগানোর পর আপনাকে একটু জুম করে নিতে হবে। এরপর ফোনের মধ্যে আর কোনো প্রকার জুম করতে হবে না। এতে করে ইমেজ কিংবা ভিডিও রেজুলেশন ভালো পর্যায়ে থাকবে। পরবর্তীতে আরও জুম কিংবা ফোকাস করার প্রয়োজন পড়লে সেগুলো লেন্সের রিং ঘুরিয়েই করতে পারবেন। আর এই 14x টেলিফটো জুম লেন্সটির প্রাইস 1600 টাকা। L61 ব্লুটুথ সেলফি স্টিক। বন্ধুরা, আমাদের লিস্টের দ্বিতীয় গ্যাজেটটি হলো একটি সেলফি স্টিক প্লাস ট্রাইপড, সাথে আছে আরও একটি ব্লুটুথ শাটার বাটন। আর এই গ্যাজেটটার বেশ কিছু ফিচারের মধ্যে একটি হলো, যেমন এটাতে আপনি চাইলে আপনার স্মার্টফোন কিংবা অ্যাকশন ক্যামেরা অথবা চাইলে লাইট ওয়েট মিররলেস ক্যামেরাও ব্যবহার করতে পারবেন। তাছাড়া এটাকে স্ট্যান্ড করে রাখা অবস্থায় 360 অ্যাঙ্গেলে ঘোরাতেও পারবেন। আর এটার কম্প্যাক্ট ডিজাইনের কারণে চাইলে ব্যাগের মধ্যে নিয়েই যেখানে ইচ্ছা ক্যারি করে নিয়ে যেতে পারবেন। ট্রাইপডটির বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। আর এই চমৎকার সেলফি স্টিক প্লাস ট্রাইপডটির প্রাইস 2500 টাকা, যা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। RGB রিং লাইট। গাইস, আমাদের লিস্টের তৃতীয় গ্যাজেটটি হলো একটি RGB রিং লাইট। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আর রিং লাইট চিনে না এমন মানুষ খুবই কমই আছে। আজ থেকে কয়েক বছর আগে যখন আমি প্রথম রিং লাইট দেখি, তখন এটাকে দেখে আমি বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম যে নিচের দিকে পায়ের মতো, উপরে মাথা, হাত নাই, এইটা আবার কোন ধরনের লাইট। তো পরে যখন ইউজ করলাম কয়েকদিন, তখন বুঝতে পারলাম। তবে আমি রিং লাইট দিয়ে কখনো এই ধরনের কন্টেন্ট তৈরি করি নাই, যার প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছেন রিং লাইটটাকে আমি তখন দেওয়ালের মধ্যে আটকে দিয়েছিলাম এবং যে ট্রাইপডটা ছিল সেটাকে অন্য কাজে ইউজ করছিলাম। তো যাই হোক, তখন আমার রিং লাইটটা শুধুমাত্র 3টা কালারে জ্বলতো। 3টা কালার বলতে মেইনলি একটাই কালার, এবং একটা কালারের মধ্যে একটু কুল হইতো, আবার একটু ওয়ার্ম হইতো। কিন্তু এখন চলে এসেছে RGB রিং লাইট। RGB অর্থাৎ রেড, গ্রিন এবং ব্লু, এই 3টা কালারের সংমিশ্রণে আপনি চাইলে পৃথিবীর যে কোনো কালারকে গর্ত থেকে বের করে আনতে পারবেন। আর আপনার ঘরে যদি সাদা কালারের কোনো দেওয়াল থাকে, তাহলে সেই দেওয়ালে যে কোনো ধরনের কালারের আলোকে প্রতিফলিত করতে পারবেন। আর এই চমৎকার RGB রিং লাইটটির প্রাইস মাত্র 900 টাকা। জিওন ক্রেন M3। বন্ধুরা, ভিডিওগ্রাফি করবেন আর ভিডিও স্টেবিলাইজেশন নিয়ে প্রবলেমও পড়বেন না, তা কী করে হয়? সিনেমেটিক শট নেওয়ার জন্য স্টেবল ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। ফোন কিংবা ক্যামেরাতে যতই ওয়াইএস ইআইএস থাকুক না কেন, একটা গিম্বল যদি না হয় তাহলে 100% স্টেবল ফুটেজ পাওয়া প্রায় অসম্ভব। গিম্বল বিভিন্ন ধরনের আছে, কিছু মোবাইলের জন্য আর কিছু প্রফেশনাল ক্যামেরার জন্য। তবে আজকের ভিডিওতে আমি যে গিম্বলটি নিয়ে আপনাদের সাথে কথা বলছি, এটাতে মোবাইল এবং ক্যামেরা দুটোই ব্যবহার করা যায়। কথা বলছিলাম জিওন ক্রেন M3 নিয়ে। চমৎকার ডিজাইন এবং স্টাইলিশ লুক ইউজ করলে পাবেন প্রিমিয়াম অনুভূতি। এছাড়াও এটার বিশেষ কিছু সুবিধার মধ্যে একটি হলো কুইক রিলিজ ব্লেড, অর্থাৎ গিম্বেলে যদি আপনি কোনো ক্যামেরা ব্যালেন্স করেন এবং শ্যুট করার সময় যদি আপনার ওই ক্যামেরার ব্যাটারি কিংবা মেমোরি কার্ড পরিবর্তনের প্রয়োজন পড়ে, তাহলে এই কুইক রিলিজ ব্লেডের সাহায্যে গিম্বেল থেকে ক্যামেরাকে আলাদা করার পর আবারও লাগিয়ে ইউজ করতে পারবেন কোনো প্রকার ব্যালেন্সিং ছাড়াই, যা সত্যি গিম্বেল ইউজ এক্সপিরিয়েন্সকে অনেকটা ইনহ্যান্স করে। আর এটার প্রাইস একটু এক্সপেন্সিভ,
অর্থাৎ প্রায় 35,000 টাকা। বয়া MM1 শর্টগান মাইক্রোফোন। গাইস, ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবেন আর অডিও নিয়ে সমস্যায় পড়তে হবে না, তা কি করে হয়? তাই আমাদের আজকের পর্বের শেষ গেজেটটি একটি মাইক্রোফোন, বয়া BY MM1 শর্টগান মাইক্রোফোন। প্রায় সকল কন্টেন্ট ক্রিয়েটররাই তাদের কেরিয়ারের শুরুতে বয়ার এই মাইক্রোফোনগুলো ব্যবহার করে থাকে, কেননা কম দামের মধ্যে বেস্ট সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করতে পারে এমন মাইক্রোফোন ব্র্যান্ড আর মার্কেটে অ্যাভেলেবলই নেই, যার মধ্যে বয়া BY M1 এবং M1 প্লাস লেভেলিয়ার মাইক্রোফোন হওয়ায় তারের জামলার কারণে খুব কম ক্রিয়েটররাই ইউজ করেন। তবে এখনও আগের মতোই জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে বয়া MM1 শর্টগান মাইক্রোফোনটি। তবে শুধুমাত্র যে দামি মাইক্রোফোন আপনার মোবাইল কিংবা ক্যামেরাতে লাগালেই ভালো সাউন্ড পাবেন এমনটা কিন্তু না। একটা ভালো অডিওর 50% যদি হয়ে থাকে মাইক্রোফোনের কারণে, আর 50% হয় এডিটিংয়ের কারণে। তাই ভালো সাউন্ড এডিটিংয়ের মাধ্যমে আপনার ফোনের ডিফল্ট মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা ভয়েসকেও অনেক ক্রিপস এবং ক্লিয়ার করতে পারবেন। তো যাই হোক, বর্তমানে বয়া BY MM1 শর্টগান মাইক্রোফোনটির অফিসিয়াল প্রাইস 2,000 টাকা। এর নিচে আপনারা যেগুলো দেখবেন সেগুলো হলো এটার এক একটা মাস্টার কপি। ভিডিওতে দেখানো প্রত্যেকটি গ্যাজেটের কেনার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে কোন প্রোডাক্ট নিয়ে ভিডিও চান সেটিও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।